সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আবারও আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি হলো যে আপনাকে অন্যের সাথে দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগিতা করে জিতার প্রয়োজন নাই। অন্য মানুষদের সাথে ম্যারাথন রেস করে বিজয়ী হওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। ঠিক আছে, তাহলে কার সাথে আপনি রেস করতে হবে? ইউ হ্যাভ টু রেস এগেইনস্ট ইয়োর সেলফ। এখন আপনাদের কাছে বিষয়টা অদ্ভুত মনে হতে পারে। আপনারা ভাবতে পারেন নিজের সাথে নিজে রেস করে কিভাবে জয়লাভ করা যায়। অবশ্যই অন্য মানুষের সাথে আপনি যখন প্রতিযোগিতা করবেন, এই প্রতিযোগিতায় আপনি বিভিন্ন ক্ষেত্রে জয়লাভ করতে পারেন। যেমন ফিজিক্যালি যদি আপনি ম্যারাথন রেস করে থাকেন কিংবা দৌড় প্রতিযোগিতা করে থাকেন, তাহলে এই দৌড় প্রতিযোগিতা কিংবা ম্যারাথন রেসে আপনি হারতেও পারেন, জিততেও পারেন। এটি এটি হচ্ছে ফিজিক্যাল বডির ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে মানুষ অন্য মানুষের সাথে রেস বা প্রতিযোগিতা করে থাকে, সেটি হচ্ছে টাকা পয়সা, সম্পত্তি, প্রভাব প্রতিপত্তি, পাওয়ার, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা, এগুলোর মধ্যে রেস করে থাকে। এই রেস করে তারা বা প্রতিযোগিতা করে, এই সমস্ত রেসে তারা প্রতিযোগিতা করে, হয় জয়লাভ করে না হয় পরাজিত হয়। সবচেয়ে বড় প্রতিযোগিতা হচ্ছে নিজের মধ্যে করা। নিজের ইনার ফোর্সের যে সৎ গুণাবলী আপনি আয়ত্ত করতে চাচ্ছেন, সেই সৎ গুণাবলীর মধ্যে আছে সততা, ভালো অভ্যাস, ইন্টিগ্রিটি, মানবতাবোধ, এমপ্যাথি, কাইন্ডনেস, দয়া, করুণা, এইগুলো এইগুলোকে যখন আপনি আপনার মনের ভিতর অন্যান্য যে অপশক্তি আছে, নেগেটিভ ভাইব আছে, এইগুলোর সাথে যদি প্রতিযোগিতায় নামান, আর এই প্রতিযোগিতার জন্য আপনি প্রস্তুতি নিয়ে এদেরকে রেসে আপনি হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু ইউ আর গোয়িং টু বি দ্য বেস্ট ভার্সন অফ ইয়োর সেলফ। এটাই হচ্ছে আসল কথা। তাহলে প্রতিযোগিতা আমরা আমাদের বিরুদ্ধে করব, এটাই হচ্ছে আসল কথা। যখন আমরা আমাদের নিজেদের সেলফের বিরুদ্ধে এগেইনস্টে প্রতিযোগিতা করে জয়লাভ করব, তখনই এটি হবে আমাদের প্রকৃত জয়। এই জয়লাভ করার জন্য আমাদের ভিতরের খারাপ অভ্যাসগুলোর সাথে আমরা প্রতিযোগিতা করতে হবে। খারাপ অভ্যাসগুলোর সাথে কী সব জিনিস দিয়ে প্রতিযোগিতা করতে হবে? ভালো অভ্যাস, ভালো কোয়ালিটি, ভালো জিনিস, এগুলো দিয়ে প্রতিযোগিতায় নামতে হবে। তো আমাদের যে ভালো গুণাবলী, ভালো ভালো অভ্যাস, এইগুলোকে যদি আমরা প্রতিযোগিতায় জয়লাভ করাতে পারি, তাহলে আমরা রেসে জিতে গেলাম। এটাই হচ্ছে আসল কথা। আর আমি আগে বলেছি, উই হ্যাভ টু বি বেস্ট ভার্সন অফ আওয়ার সেলফ। অন্য মানুষের মতো হওয়ার দরকার নাই। অন্য মানুষ কতটুকু ভালো হলো, কতটুকু মহান হলো, সেইটা বিবেচনা না করে আপনি আপনার মধ্যে কতটুকু ভালো মানুষ হতে পেরেছেন, কতটুকু কোয়ালিটি সম্পন্ন মানুষ হতে পেরেছেন, সেটাই বিবেচ্য বিষয়। আপনি আপনার নিজের সর্বোচ্চ দিয়ে আপনি যখন আপনার নিজেরটা সবচেয়ে বেশি, নিজের মধ্যে আপনার নিজেরটা সেলফটাকে সবচেয়ে বেশি ভালো করবেন, তখনই এটা ম্যাটার করে। আর আরেকটা কথা বলি, আপনি যদি রাইট কাজ করে থাকেন, সঠিক কাজ করে থাকেন, তাহলে বাদ বাকি কি হলো না হলো এইটা ম্যাটার করে না। আপনি সঠিক পথে আছেন, সঠিক কাজ করেছেন, এটি ম্যাটার। ইফ ইউ ডু দ্য রাইট থিংস, দ্য রেস্ট ডাজন্ট ম্যাটার। আপনি যদি ভালো কাজ করে থাকেন বা সঠিক পথে বা সঠিক কাজ করে থাকেন, তাহলে বাদ বাকি কি হলো না হলো এইটা কোনো বিষয় না, বা এইটা ম্যাটার করে না।
দর্শক শ্রোতারা, আমি বোধহয় বুঝাতে পেরেছি। আজকে সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।